বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, বন্যার পানি নামলেও জলাবদ্ধতা নতুন করে ভোগান্তি বাড়িয়েছে, এ নিয়ে কি বলছেন সেখানকার মানুষেরা? ডানা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে লক্ষ্মীপুরে স্মরণকালে যে ভয়াবহ বন্যা, যেটা লক্ষ্মীপুর বাংলাদেশের 50 বছর ইতিহাসে লক্ষ্মীপুরে এই ধরনের বন্যা হয়নি। এই বন্যা প্রায় লক্ষ্মীপুরের 80% পানি নিচে তলিয়ে গেছে এবং প্রায় 14 লক্ষ মানুষ বন্যায় পানিবন্দী রয়েছেন। বিশেষ করে যে বন্যা পানি গত 15 থেকে 16 দিন পর ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিশেষ করে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল, মান্দারি, পার্বতীনগর, উত্তর হামসাদ্বীপ, দিগুলি, তেওয়ারীগঞ্জ ওইসব এলাকায় এখনো পানি রয়েছে। এছাড়া রামগতি, কমলনগরে 5 থেকে 7টি ইউনিয়নে এখন পর্যন্ত হাঁটু পানি এবং কোমর পানি রয়েছে। তো যারা বন্যায় এখনো পানিবন্দী রয়েছে তারা যেটি বলছে যে আসলে লক্ষ্মীপুরে, এবং আমরা লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে যে নদী, ভুলা নদী, ডাকাতিয়া নদী, রহমতখালী নদী ও ওয়াবদা খাল, এগুলো বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বাঁধ থাকার কারণে এবং মানুষ দখল করে বাড়িঘর নির্মাণ করে করে পানি নামার গতি খুবই ধীর গতিতে পানি নামছে। এছাড়াও অপরিকল্পিতভাবে এলজিএডির যে বিভিন্ন খালে দখল করে খালগুলোতে ছোট ছোট ব্রিজ নির্মাণ করেছে, যেখানে দেখা গেছে খালের মুখ হয়েছে 40 ফুট বা 30 ফুট, সেখানে 10 ফুটের ব্রিজ নির্মাণ করার কারণে ওইসব দিকে পানি নামছে ধীর গতিতে। তো লক্ষ্মীপুরের যে খালগুলো রয়েছে এগুলো যখন দখলমুক্ত করা হবে তখনই পানিগুলো দ্রুত গতিতে নামবে। এছাড়া যারা পানিবন্দী রয়েছে, এই পানিবন্দী মানুষগুলো তারা এখন পর্যন্ত টানের জন্য তারা এখনো বাড়িঘরে রয়েছে, তারা আসলে বেরোতে পারছে না। এছাড়া যারা যেসব এলাকা থেকে পানি নেমে গেছে ওইসব এলাকার মানুষজন তারা এখনো কর্মহীন রয়েছে। বিশেষ করে তারা ডায়রিয়া এবং চর্মরোগে তারা আক্রান্ত হচ্ছে এবং অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে লক্ষ্মীপুরে যে এলজিএডির যে রাস্তাগুলো রয়েছে, যে 2100 কিলোমিটার পাকা রাস্তার মধ্যে প্রায় 1163 কিলোমিটার পাকা রাস্তা পানির নিচে তলিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। এবং সড়ক ও সেতু বিভাগের যে 260 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 80 কিলোমিটার রাস্তা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এসব রাস্তাগুলো দিয়ে এখন যান চলাচল করতে পারছে না।